54 কোটির মালিক কে? পার্থ অর্পিতার 54 কোটির মালিকানা অস্বীকার করেছেন পার্থ অর্পিতা। একে অন্যকে 54 কোটির মালিক বলছেন পার্থর জামিন মামলায় হাইকোর্টে বিস্ময়কর সওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যেটা জানতে চাইবো যে কেন এই দুজন মালিকানা অস্বীকার করছে, এটাই কি বড় বাধা? দেখো, হাতে নাতে টাকা উদ্ধার করেছে এবং স্বাধীনতার পর আমাদের রাজ্যের মানুষ দেখেনি যে বাড়ির খাটের নিচ থেকে 27 কোটি বা 50 কোটি টাকা উদ্ধার হতে, এবং সেটা নগদ টাকা। এবং অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ঠিকানা থেকে এই 54 কোটি টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে প্রায় কেজি খানেক সোনা। এই টাকার মালিক অর্পিতা দেখাচ্ছে, এই মালিকানা তার নয়। এটা কার টাকা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় বলছে না, এই টাকা আমার নয়, এটা অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট, অর্পিতা মুখোপাধ্যায় বলতে পারবে। এদের মাঝামাঝি একজনের নাম এলো সমন্বয় দত্ত। তিনি বলছেন যে এক্ষেত্রে তার যে স্টেটমেন্ট, ইডি আদালতে সওয়াল করে বলছে দেখুন এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এবং এটা বিদেশেও গেছে, এই অর্পিতা আরও মিস্টার দত্ত সহ আরও অনেকেই। আদতে এই 54 কোটির ভাগের মা কেউ হতে চাইছে না। অর্থাৎ যদি 54 কোটি অর্পিতা বলে তার, তাহলে তার টাকা তো গেলই, সঙ্গে এই মামলা থেকে তার কনভিকশন যদি হয়ে যাবে, একই সঙ্গে যেহেতু এটা আর্থিক তছরূপের মামলা, একই সঙ্গে কিন্তু এই পিএমএলএ অ্যাক্টে তার জামিনও আর হবে না। এই জায়গাতে কি জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায় তিনি স্বীকার করছেন অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, সেটা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে। এলআইসির পলিসি তাকে আঙ্কেল বলেছে অর্পিতা এই পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু এর মানে এই নয় ওই টাকার মালিক তিনি। বেলগড়িয়ার ফ্ল্যাট, দক্ষিণ কলকাতা ফ্ল্যাট, দুই জায়গা থেকে যে 54 কোটি টাকা উদ্ধার হয়েছে, কাজেই এই টাকার মালিকানা কেউ দাবি করছে না। এবং ইডি এখানেই সওয়াল করে যে ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম একটা বেনজির পরিস্থিতি, যেখানে 54 কোটির মালিককে, কেজি কেজি সোনার গয়নার মালিককে একে অপরের দিকে আঙুল তুলছে, অর্থাৎ কেউ তার ভাগ বা দায় নিতে চাইছে না। কাজেই টাকা তো উদ্ধার করেছে, চোখে দেখা গেছে। কাজেই এই জামিনের মামলায় পার্থ চট্টোপাধ্যায় এমন একটা বিষয় সামনে উঠে এলো, তাতে আগামী দিনে এই 54 কোটির পাশাপাশি আরও 15 কোটির যে স্কুলে বিনিয়োগ, সব মিলিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছুটা ব্যাকফুটে। ইডির সওয়ালে আজকে বলাই যায় 6 মার্চ ফের এই মামলা শুনানি রয়েছে, সেখানে বিষয়টি আরও বিস্তারিত আকার আসতে পারে। তবে পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে নেওয়া আদালতের সামনে যে সম্পর্কে রয়েছে তার সাথে অর্পিতার সঙ্গে, সেটা ব্যবসায়িক সম্পর্ক, কিন্তু কোনো সম্পত্তি অর্পিতার সঙ্গে তার নেই, এটা তিনি আদালতে বলে দেন। কাজেই এই সম্পর্কের যে খুঁটিনীতি, সম্পর্কের যে পাটিগণিত, সেটাকে হাতিয়ার করি এখন ইডি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনটাকে নাকচ করতে চাইছে নিয়োগ দুর্নীতির ইডি মামলায়। বেশ অর্ণব।